সম্মানিত দর্শক, মানুষ মাত্রই ভুল করে, এই কথাগুলো আমরা শুনে এসেছি, ছোটকাল থেকে শুনতেছি, এখনও শুনি। মানুষ মাত্রই ভুল করে, মানুষই তো ভুল করবে, আর কে ভুল করবে, এই ধরনের এইভাবে মানে একই কথা বিভিন্নজন বিভিন্নভাবে বলেন, কিন্তু কথা একই। কেন বলেন? কারণ এইটা হচ্ছে যে মানুষ সত্য অসত্য, সঠিক বেঠিক এটা নির্ধারণ করতে পারেন, যে কোনটা সত্য কোনটা অসত্য, কোনটা ভুল কোনটা সঠিক, এটা নির্ধারণ করতে পারেন। যার কারণে কিন্তু বলা হয় মানুষ মাত্রই ভুল করে। একটা কাজ করার পরে বা একটা কথা বলার পরে বা একটা সময়ের অবস্থান পরবর্তী সময়ে গিয়ে তার নিজের যুক্তিতে তিনি নির্ধারণ করতে পারেন যে সেখানকার অবস্থানটা সঠিক ছিল না বেঠিক ছিল, ভুল ছিল নাকি সঠিক ছিল, এটা নির্ধারণ করতে পারে। এখন সেটাকে চাপানোর জন্য মানুষ মাত্রই ভুল করে। আচ্ছা, যাই হোক, সেদিকে আলোচনা করব না। তবে এখানে আর একটা বিষয় যুক্ত আছে। সেই বিষয়টা হলো যে যখন কেউ আপনার প্রতি যে ভুল ধারণা ছিল তাদের, সেটা ভেঙে যাবে এবং প্রকাশ্যে বলতে শুরু করবে যে আমরা তাকে ভুল বুঝেছিলাম বা আমরা ভুল করেছি তার প্রতি। তার মানে কি? মানে এইটা যিনি ভুল করেছেন তার পক্ষ থেকে তিনি ভুল শুধরে নিতেছেন, তিনি ক্ষমা প্রার্থনা করতেছেন। কিন্তু আপনার ক্ষেত্রে কি হচ্ছে যে আপনি সুনামে ভাসতেছেন। বাস্তবতাটা দেখেন। এখন আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা, তার বিষয়ে অনেকেই ভুল শুধরে তাকে ফ্যাসিস্ট বলা, এগুলো ভুল শুধরে ক্ষমা চাইতে শুরু করতেছেন। সেই বিষয়ে আমি আসবো, আলোচনা করব। তার আগে শেখ হাসিনা যে প্রশংসায় ভাসতেছেন, বিষয়টা কিন্তু একই, আবার ভিন্ন বিষয় পাইবেন না। সেই দিকে কিছু কথা বলতে হবে। যেমন ধরেন, আজকে আজকে আওয়ামী সভানেত্রীর একটা বক্তব্য শুনলাম, হয়তো বা তিনি গতকাল গত পরশু দিয়েছেন, কিন্তু আজকে আমি শুনলাম সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের বিভিন্ন চ্যানেলে সেটা প্রচার করা হচ্ছে। সেখানে এই যে শিক্ষার্থীদেরকে ব্রয়লার মুরগি বলা, তাদের আন্দোলন, পরীক্ষা স্থগিত চাওয়া, মানে এই বিষয়গুলো নিয়ে তিনি কিছু কথা বলছেন আওয়ামী সভানেত্রী। সেখানে তিনি প্রথমে ধিক্কার জানালেন, ছি জানালেন, ছি, এই শব্দটা এইভাবে, ছি, এভাবে তিনি বলছেন, আমরা শুনতে পেলাম। এবং তিনি বললেন যে যখন সিলেটে বন্যা হলো, সিলেট বিভাগ কিন্তু পরীক্ষা স্থগিত করে দিলাম আমরা। শেখ হাসিনা বলতেছেন স্থগিত করে দিলাম, আমরা বাংলাদেশের অন্যান্য জায়গায় পরীক্ষা চললো, পরবর্তীতে সিলেটে আবার পরীক্ষা হলো। আর এরকম কোমলমতি শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলা কত নিম্ন মনের মানসিকতা হলে তারা করতে পারেন। এইভাবে তার মতো করে তিনি যে একজন সাবেক প্রধানমন্ত্রী বা বাংলাদেশের যে তিনি দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করেছেন, সেইটার ঝাঁজ, এবং তিনি বিশাল বড় যে একটা রাজনৈতিক দল, সেই দলের সভানেত্রী, সেটার ধাঁচও তার ওই বক্তব্যের মধ্যে আছে। মানে এই সাম্প্রতিক ঘটনা নিয়েও তিনি প্রশংসায় ভেসতেছেন শুধুমাত্র তার বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতে। যাই হোক, এখন মূল বিষয় আসি। মূল বিষয় হলো যে তার প্রতি মানুষের মনের মধ্যে বলা হয় না, অনেকে বলছেন আগে, এখন একটু সেই বলাটা কমে গেছে, যে মানুষের ক্ষোভ ছিল, মানুষ তাদের প্রতি ক্ষিপ্ত ছিল, শেখ হাসিনাকে মানুষ আর কোনোভাবে মেনে নিতে পারেন নাই, শেষের দিকে জনগণ বিমুখ হয়ে গেছিলেন, এই ধরনের কথাবার্তা ছিল না, ন্যারেটিভ ছড়ানো হয়েছিল। এখন আমরা বর্তমানে কি দেখতেছি? আমজনতা নয়, সাধারণ মানুষ নয়, তারা তো ইউনূস সরকারের 2 মাস শাসনামল দেখেই তারা অলরেডি ক্ষমা চাওয়া শুরু করছেন। ক্ষমা বলতে কি, বিভিন্নভাবে বলতে পারেন আমরা ভুল করেছি। এখানে আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলি, যে ভুল করে মানুষ, ঠিক আছে, কিন্তু সেইটা যদি প্রতারণার মাধ্যমে কাউকে দিয়ে ভুল করানো হয়, সেটা কিন্তু ভিন্ন বিষয়। আপনাকে এটা মাথায় রাখতে হবে। আপনি হয়তোবা বলবেন যে আপনাদের কারণেই তো এই অবস্থা, মানে যারা ভুল স্বীকার করতেছে, ভুলগুলো শুধরে নিচ্ছেন, তাদেরকে অনেকে এর ধরনের মন্তব্য করেন। কেউ সোশ্যাল মিডিয়াতে বলতেছেন যে আমরা ভুল করেছি, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা ঠিক হয় নাই, সবচেয়ে বড় ফ্যাসিস্টও ডক্টর ইউনূস। তার কমেন্ট বক্সে অনেকে লিখতেছেন আপনাদের কারণেই তো এরকম, এখন ভুল শুধরে নয়, এখন ক্ষমা চেয়ে কী লাভ, আপনাদের দায়ভার নিতে হবে, এরকম মন্তব্য করেন। কিন্তু বাস্তবতাটা আপনাকে বুঝতে হবে। একজন যদি মানে নিজের ইচ্ছায় ভুল করেন,
মানে জানার পরেও যে তিনি ভুল করতেছেন, তারপরে যদি তিনি ভুল করেন, তাহলে হয়তোবা সেই ভুল ক্ষমা করে দেওয়া বা সেইটার যে কি বলে ক্ষমা প্রার্থনার ভুল শুধরে নেওয়ার, সেটার কিন্তু তর্ক থাকবে, সেটা যুক্তি থাকবে, আলোচনা থাকবে। কিন্তু কোনো এক স্বার্থান্বেষী মহল যদি এক একাধিক বা অনেক বা বহু লোকের সাথে প্রতারণা করে, তাদেরকে প্রতারিত করে ভুল পথে পরিচালনা করেন, তাহলে কিন্তু সেই সমস্ত মানুষ যখন বুঝতে পারবেন যে তাদের সাথে প্রতারণা হয়েছে, তারা প্রতারিত এবং প্রতারিত হওয়ার পরিপ্রেক্ষিতে ভুল পথে তারা পরিচালিত হয়েছেন এবং সেই ভুলটা শুধরে নেওয়ার জন্য ক্ষমা চাইবেন এবং যার সাথে ভুল করছেন এবং তার প্রভাব যে পুরো জাতি বা জনগণের উপর পড়ছে, সে জনগণের কাছেও যখন ক্ষমা চাইবেন, তখন কিন্তু বাস্তবতাটা আপনাকে মেনে নিতে হবে। সেইটা অবশ্যই তার মনের অবস্থাটা আপনাকে বুঝতে হবে। এখন আওয়ামী সভানেত্রীর বিষয়ে আসি। আওয়ামী সভানেত্রী তিনি প্রশংসায় ভাসতেছেন। কেন ভাসতেছেন? তার প্রতি বিভিন্ন ধরনের ন্যারেটিভ ছড়ানো হয়েছিল যে তিনি জনগণ থেকে বিমুখ হয়ে পড়ছেন, জনগণ তার প্রতি বিমুখ হয়ে পড়ছে। এখন ডক্টর ইউনূসের যখন 18 মাস শাসনামল দেখা হলো, শাসনামল দেখার পরে দেশের মানুষ তারা তো ইতিপূর্বে বুঝতে পারছেন যে কেমন কথা, আমাদেরকে বলা হলো কি আর করা হচ্ছে কি। তারা বললেন যে আমরা বৈষম্য বিরোধী একটা রাষ্ট্র গঠন করব, যেখানে কোনো প্রকার বৈষম্য থাকবে না, ধর্ম বর্ণ পাহাড় সমতল নির্বিশেষে দেশের সকল মানুষের জন্য একটা সমান মর্যাদা এবং সমান সুযোগ সুবিধার একটা রাষ্ট্র আমরা গঠন করব, কথা বলছেন। এবং যে পরিমাণে দেশে লুটপাট হচ্ছে মেগা প্রকল্পের নামে, এগুলো বন্ধ হবে, দেশটা উন্নয়নের জোয়ার, প্রকৃত উন্নয়নের জোয়ারে ভাসবে এবং দেশের মানুষের জীবন মান উন্নত হবে, সহজভাবে জীবনযাপন করতে পারবে, খুবই উন্নতভাবে, ভালো খাইবে, ভালো পড়বে, ভালো জায়গায় থাকবে সম্মানের সাথে। এবং দেশের স্বাধীনতা, সংবিধান এবং সার্বভৌমত্বকে আরও মজবুত ও শক্তিশালীভাবে বিশ্বের বুকে তুলে ধরা হবে। এই সারসংক্ষেপে যদি বলেন, এরকমভাবে কিন্তু আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু যখন দেশের কিছু জনসংখ্যা 18 কোটি মানুষই তো আর তাদের সমর্থন জানাইছিলেন না, রাজপথে নেমেছিলেন না, কয়েক লক্ষ নেমেছিলেন। তারা তাদের কথায় বিশ্বাস করে যারা রাজপথে নেমেছিলেন, নামার পরে তাদেরকে সফল করে দিলেন। সফল করে দেওয়ার পরে যখন দেখতেছেন না, এ তো মহা মুশকিল, একেবারে কথার বিপরীত, ইনি তো এসেই দেখি রিসেট বাটন পুশ করলেন, তো আবার এমন রিসেট বাটন সার্বভৌমত্ব, সংবিধান, স্বাধীনতা এগুলো মুছে ফেলার চেষ্টা করা হইতেছে। মহান মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া হইতেছে। এমনকি স্ট্যান্ড বাই মহামান্য রাষ্ট্রপতিকে বিশ্বের বুকে নানানভাবে তারা ছোট করে যাচ্ছেন। তারা বৈষম্য থাকবে না বলে বৈষম্যের সৃষ্টির জন্য তারা মততন্ত্র তৈরি করলেন। এই বিষয়গুলো যখন দেখলেন, দেশের মানুষ যখন অনিরাপত্তায় ভুগতে শুরু করলেন, তখন কিন্তু মানুষের উপলব্ধিতে আসতে শুরু করলো যে না, আদৌ আমরা তো ভুল করেছি। কেউ ওই ঘাড়ের পিঠ দিয়ে ঘুরাইয়া বলতেছেন, কেউ সরাসরি বলতেছেন। কেউ বলতেছেন আমরা ভুল করেছি, কেউ বলতেছেন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে ভুল করছি, আমরা ক্ষমা চাই, শুধুমাত্র শেখ হাসিনার কাছে নয়, দেশের জনগণের কাছেও। কারণ মূল ফ্যাসিস্টের শাসনামল তো আমরা দেখেছিলাম না, আমরা দেখেছি ডক্টর ইউনূসের শাসনামল। অরিজিনাল ফ্যাসিস্ট হলো ডক্টর ইউনূস। এ কথা বলতেছেন না, তাও আবার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলতেছেন। আপনি ভাবুন, তাহলে একদিকে শেখ হাসিনার প্রশংসায় ভাসতেছেন, অপরদিকে শেখ হাসিনার প্রতি যে মানুষের ভুল একটা বিশ্বাস হয়েছিল, জন্ম নিয়েছিল, সেটা ভেঙে যাচ্ছে এবং সত্যটা সামনে চলে আসতেছে। তাইলে আমি কি বললাম? আমি বললাম যে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলার ভুল শুধরে ক্ষমা চাইতে শুরু হয়ে গেল। এটা কিন্তু ধারাবাহিকতা চলতে থাকবে। যতদিন যাবে দেখবেন যে ঝাঁকে ঝাঁকে একেবারেও কি বলে যে এলিট শ্রেণী থেকে শুরু করে, তারপরে আপনি বলেন সুশীল সমাজ বলেন, যাই বলেন না কেন, একেবারে গ্রামের বিস্তীর্ণ এলাকা পর্যন্ত সর্বস্তরের মানুষই কিন্তু শেখ হাসিনার প্রতি এই যে ভুলটা তাদের জন্ম নিয়েছিলেন, তারা ক্ষমা চাইতে শুরু করবেন। এটা আমার ধারণা, এটা আমার বিশ্বাস এরকম হবে। কারণ আমরা তো দেখেছি
এই কথাগুলো আসতোই না। আমরা শেখ হাসিনার নাম মুখেই আনতাম না, শেখ হাসিনাকে আমরা কোনোভাবেই স্মরণই করতাম না, হয়তো বা মনেই থাকতো না। যেভাবে মিথ্যা প্রলোভন দেওয়া হয়েছিল, সেগুলো যদি মিথ্যা প্রলোভন না হয়ে সত্য প্রলোভন হতো, সেই প্রলোভনে যদি আমরা প্রভাবিত হয়ে এই কাজটা করতাম এবং তারা যদি সেইটা বাস্তবায়ন করতো, বৈষম্যহীন সমাজ, রাষ্ট্রটা থেকে কোনো টাকা পয়সা লুটপাট হবে না। এইটাও কিন্তু শেখ হাসিনা একটা কথা বলছেন, যে তারা বলতেছেন যে তিনি নাকি 65 কোটি টাকার খাবার খেয়েছেন। তাহলে শেখ হাসিনা দিনে কত কোটি টাকার খাবার খেলেন, এটা প্রকাশ করা উচিত। তারপরে আবার তিনি বলতেছেন যে আমার থেকেও তো ছাড়িয়ে গেছে ডক্টর ইউনূস, মাত্র 9 মাসে 125 কোটি টাকার খাবার খাইছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস যে একটা সংস্কার কমিশন গঠন করছিলেন, সেইটা 9 মাসে 83 কোটি টাকার খাবার খেয়েছে। তারপরেও তিনি যে 65 কোটি টাকার খাবার খেয়েছেন সেটা বলতে, তাহলে দিনে কত কোটি টাকার খাইলাম সেই হিসাবটা একটু যেন দেওয়া হয়। এই যে বাস্তবতা, সত্য, মানুষ বুঝতে পারতেছেন যে একমাত্র শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন যতদিন, ততদিন বিশ্বের মোড়ল যারা দাদাগিরি করেন তাদের চোখে চোখ রেখে এই ছোট্ট ভূখণ্ড থেকে শেখ হাসিনার পক্ষে সম্ভব ছিল। একটা সময় বঙ্গবন্ধু করেছিলেন, আমরাও পাল্টা স্যাংশন দিতে পারি। দেখেন এত এত কিছুর মধ্যেও আমাদের উপর এই কি বলে যে এই চুক্তিগুলো আমাদের করতে হয় নাই। এই বিষয়গুলো মানুষ বুঝতেছে। এখন এই চুক্তি, অন্যায্য চুক্তি, দাসত্বের চুক্তির বিরুদ্ধে মানুষ অলরেডি রাজপথে নামতে শুরু করতেছে। আমরা কিন্তু কথা বলেছি, যুক্তি উপস্থাপন করেছি, মানুষ সেটা রাজপথে, দেশের মানুষ, দেশের পক্ষের মানুষ কিন্তু নামা শুরু করছে। পরিশেষে এই কথা, মানে যে কথাটা আমার মূল বলার, ভিডিওটা মনে হয় লম্বা হয়ে গেল। আমি মূল যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে যারা প্রতারিত হয়ে ভুল পথে পরিচালিত হয়েছেন তারা ভুল শুদ্ধে ক্ষমা চাইতে পারেন। পুনরায় তাদের উপর হিংসাত্মক হওয়া, তাদের উপরে দোষ চাপিয়ে দেওয়া, এটা আমার কাছে, আমার যুক্তিতে আসে না। কারণ তারা তো ভালোর জন্য করেছিলেন, কিন্তু দেখতেছেন না আমরা ভালোটাকে চূর্ণ বিচূর্ণ করে মন্দর জন্য করেছিলাম। সেইটা তাও তাদের নিজের বুদ্ধি না, তাদের যেভাবে দেখানো হয়েছিল সেই দেখা পথে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।